যে সকল ব্যবসায়ীর পণ্য রয়েছে, যেহেতু প্রায় 2 লাখ টনেরও বেশি পণ্য এই প্রতি বছর আসলে এই বিমান বন্দরের মধ্য দিয়ে আকাশপথে আমদানি হয়, তো সেই জায়গা থেকে তার 80 থেকে 85% হয় হচ্ছে এই বিমানবন্দরের মধ্য দিয়ে। তাই সেই জায়গা থেকে একটা শঙ্কা কাজ করছে যারা বিভিন্ন ব্যবসায়ীরা রয়েছেন যে এই কার্গো ভিলেজের ভেতরে কার পণ্য রয়েছে কিংবা কার কতগুলো পণ্য ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি নিয়ে একটু শঙ্কা কিন্তু সকলের মনে রয়েছে। এবং যারা আনসার সদস্যরা রয়েছেন তারা বলছিলেন যে এই যে পাশেরটিতে কার্গো ভিলেজের যে খানটিতে আগুন লেগেছে এবং এই আগুন তো এখন অনেকটাই ছড়িয়ে গেছে, সেখানে পোশাক যেমন ছিল, বিভিন্ন আমদানি করা পণ্য যেমন ছিল, তার পাশাপাশি কিন্তু এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল ছিল, যেই কেমিক্যালের কারণেই কিন্তু আগুন আরও আসলে ধীরে ধীরে এই যখন 2:30 বাজে আগুন লাগে তারপর আরও ধীরে ধীরে সে আগুনের আকার কিন্তু আরও বেশি তীব্র হতে থাকে এবং তারপরে একটির পর একটি ফায়ার সার্ভিসের ইউনিট যুক্ত হতে থাকে। প্রথমে 4টি ইউনিট, এরপর 7টি ইউনিট, এরপর 9টি ইউনিট, 12টি ইউনিট, 16টি ইউনিট এবং এখন আমার কাছে সর্বশেষ যে তথ্যটি রয়েছে সেটি হচ্ছে যে 21টি ইউনিট মোট কাজ করছে। অর্থাৎ বুঝতে পারছেন নিশ্চয়ই যে মানে কতটুকু আগুন ধারণা করা হয়েছিল কিংবা কোথায় আসলে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ শুরু হয়েছিল সেখান থেকে কতটা বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনীর আরও 2টি অ্যাম্বুলেন্স এখানে এসে উপস্থিত হয়েছে। তবে আমরা কিন্তু ভেতরে শুনেছি যে কোনো সদস্য ছিল না, ভেতরে কোনো হতাহত হওয়ার খবর আমরা পাইনি। এখানে স্বাভাবিকভাবে প্রতিদিনকার মতো যারা আনসার সদস্যরা ছিলেন তারা নিরাপত্তার দায়িত্বে এখানে কাজ করছিলেন, তাদের দায়িত্বরত অবস্থায় ছিলেন এবং তারপরেই বেলা 2:30 নাগাদ হুট করে আসলে তারা একটি শব্দ শুনতে পায় এবং তারপর সেখান থেকে তারা দেখে আগুন ছড়িয়ে পড়ছে এবং একটি পর একটি দ্রুত যখন আগুন ছড়িয়ে পড়তে থাকে তখন তারা সাথে সাথেই ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস পথে আসলে যতটুকু সময় লাগে সেই সময়টুকু নিয়েই তারা সঙ্গে সঙ্গে চলে আসে। একটির পর একটি ইউনিট ফায়ার সার্ভিসে সেখানে এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যুক্ত হয়। আমরা অনেক দূর থেকে কিন্তু যখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে আসছিলাম তখনই কিন্তু অনেক দূর থেকে আকাশে পুরো কালো ধোঁয়ায় আমরা দেখেছি ছেয়ে যাচ্ছিল এবং এরপর যখন ভেতরে প্রবেশ করি বিমানবন্দরের তারপর থেকে এই আগুনের তীব্রতা, যত কাছে যাচ্ছিলাম সেই আগুনের তীব্রতা মনে হচ্ছিল আরও অনেকটাই বেশি। আরও একটি ফায়ার সার্ভিসের এই অগ্নি নির্বাপক যন্ত্র যেটি দিয়ে মাধ্যমে পানি ছেটানো হবে এই পুরো যেই কার্গো গোডাউনটি রয়েছে সেখানে, সেটি নিয়ে আসা হয়েছে। সশস্ত্র বাহিনীর বিভাগের একটি গাড়ি এসেছে, বিভিন্ন বাহিনী থেকে যারা দায়িত্বরত সিনিয়র কর্মকর্তারা রয়েছেন তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য এখানে এসেছেন। তবে এখনও কিন্তু আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের কাছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ কিংবা বাংলাদেশ বিমান বাহিনীর কর্তৃপক্ষ, সেনাবাহিনী কর্তৃপক্ষ কেউই গণমাধ্যমে অফিসিয়ালি কিন্তু কোনো তথ্য দিয়ে কথা বলেনি। আমরা যে তথ্যগুলো পাচ্ছিলাম সেগুলো কিছুটা উৎসুক জনতার কাছ থেকে, কিছুটা আনসার সদস্যরা যারা এখানে দায়িত্বরত অবস্থায় ছিলেন, সেনাবাহিনীর কর্মকর্তারা দায়িত্বরত অবস্থায় আছেন তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি। আমরা দেখতে পাচ্ছি আসলে এই যে আগুনের ভয়াবহতা, সেই ভয়াবহতা কিন্তু অনেকটা এখনো আগের মতোই রয়েছে।